এহ, বেলা যত বাড়ছে গরম ততই বেড়ে চলেছে। গাছের তলাটা তবু ঠান্ডা, ভালোই লাগছে দাঁড়িয়ে থাকতে। হ্যাঁ, রামু, তোকে আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর জন্য টাকা দিই? বাড়ির এক গাদা কাজ পড়ে আছে আর তুই এখানে দাঁড়িয়ে আছিস? আরে গিন্নিমা, আপনি যেটা ভাবছেন সেটা নয়। সকাল থেকে এক নাগাড়ে কাজ করছি তো কষ্ট হচ্ছিল, তাই গাছতলাটাই এসে বসলুম, মানে দাঁড়িয়েছিলুম। কত কাজ করিস আমার জানা আছে। তোকে একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, যদি এইভাবে ফাঁকি দিস তাহলে কিন্তু কাজ থেকে বের করে দেবো। অমন করবেন না গিন্নিমা, আমি না খেতে পেয়ে মরে যাব। ঠিক আছে ঠিক আছে, আর ন্যাকা কান্না কাঁদতে হবে না। এখন রান্নাঘরে গিয়ে দুপুরের রান্নাটা চাপিয়ে দে। আচ্ছা আচ্ছা গিন্নিমা, আপনি আপনি যেমন বলবেন তেমনই হবে। বলছি বলছি আজকে কি রান্না করব? ঘরের ভেতরে নিশ্চয়ই বৌমা আছে, জিজ্ঞাসা করে নে। আর হ্যাঁ, বৌমাকে যদি আমি কাজ করতে দেখেছি তাহলে কিন্তু তোকে আমি আজকেই কাজ থেকে তাড়িয়ে দেব। তোকে আমি কাজ করার জন্য এত টাকা দিই, তাতেও আমার বৌমাকে দিয়ে কাজ করাবি? আচ্ছা আচ্ছা গিন্নিমা, আমার ভুল হয়ে গেছে। আমি এবার ব্যাপারগুলো খেয়াল রাখবো। হ্যাঁ, এত ভালোভাবে কাজ করে দিই, তারপরেও কথা শোনাবে। কি আর করব, গরিব মানুষ, কিছু বলতেও পারি না। এ কি রামু কাকা, তুমি তো একেবারে ঘেমে গেছো। একটু বিশ্রাম নাও তুমি, আমি আনাজগুলো কেটে দিচ্ছি। না না বৌমা, তোমাকে অত কাজ করতে হবে না, আমি ধীরে ধীরে ঠিক করে নেব। কাকা, তুমি এত ভয় পাচ্ছ কেন? কিছু খারাপ মনে করো না, তোমাদের বড় লোকেদের ব্যাপারটাই আলাদা রকমের। যতদিন কর্তাবাবু বেঁচে ছিলেন ততদিন ভালোভাবে কাজ করেছি, এখন আর ইচ্ছে করে না। ও, বুঝতে পেরেছি। মা আবার তোমাকে কথা শুনিয়েছে, তাই তো? ওসব কথা তুমি মনে রেখো না তো, ওটা মায়ের স্বভাব হয়ে গেছে। মনে রাখতে তো চাই না, কিন্তু একটা দিনে কতবার শুনবো, তাই আর ইচ্ছে করে না। আমরা গরিব মানুষ, যা নয় তাই করবে আমাদেরকে নিয়ে। এমন করে বলো না কাকা, তোমাকে তো এই বাড়িতে সবাই ভালোবাসে। দাও দাও, আমি একটু সাহায্য করে দিচ্ছি তোমাকে, তুমি একটু বিশ্রাম নাও। বৌমা, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি এখান থেকে চলে যাও। গিন্নিমা দেখতে পেলেই আবার আমাকে কথা শোনাবে। আমি যা পারবো তাই করে নেব। কাকা, তুমি তো আমাকে এইভাবে কষ্ট দিচ্ছ। আমি কি দোষ করেছি বলো তো? না গো, তোমরা খুব ভালো। আমি গরিব বলে হয়তো এমন ব্যবহার পাই। তুমি দয়া করে এখান থেকে চলে যাও, আমি হাত জোড় করে বলছি। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে করো তাহলে, আমি চলে যাচ্ছি। ইশিকা, ইশিকা, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। তুমি যখন আমার হবে না, তাহলে আমিও আমিও আর এই দুনিয়ায় থাকবো না। আরে এই তুই কি করতে যাচ্ছিলিস? তোর মাথা ঠিক আছে তো? কি করব বলো? আমি যাকে ভালোবাসতাম তার তো কাল বিয়ে। আমি যে ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আচ্ছা আচ্ছা, সব বুঝলাম, কিন্তু এখনো আমাদের হাতে 24 ঘন্টা আছে। এর মধ্যে আমাদের কিছু একটা করতে হবে। আমি আর কি করব? ওর যে কাল বিয়ে, ওর বাবা ওকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তুই যাকে ভালোবাসিস সে তোকে বিয়ে করতে রাজি তো? হ্যাঁ, আমরা দুজন তো রাজি, তবে ওর পরিবার আমায় মেনে নিচ্ছে না। তার জন্যই জোর করে বিয়ে ঠিক করে দিয়েছে। আচ্ছা, সব মানলাম, তবে তুই একটা পুরুষ হয়ে এভাবে পিছিয়ে আসছিস। ওকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে বিয়ে কর। কেন, তোর প্রেমিকা আসবে না? আমি জানি না রে, তবে চেষ্টা করে দেখা যেতেই পারে। তুই থাকবি আমার সাথে? না রে ভাই, আমি থাকলে তোর অসুবিধে হয়ে যাবে। আস্তে আস্তে ওদের বাড়িতে যাবি, বাড়ির পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে তোর প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাবি। আর একদম সময় নষ্ট করবি না, আগে বিয়ে করে ফেলবি। আমি একা? তুই থাকলে ভালো হতো রে।
যত বেশি লোক বাড়াবি তত সমস্যা বাড়বে, বাড়ির লোক বুঝতে পেরে যাবে, তাই যা করতে হবে তোকে একাই করতে হবে। আজকে তুই আমার জীবন বাঁচালি রে। তুই না থাকলে হয়তো আর আমার সাথে কথা বলতে পারতিস না। দেখি রাত্রের থেকে কি হয়। আমি তোর সাথে রাত্রিবেলায় দেখা করছি, তোর বিয়ে সম্পন্ন হলে তারপর আমি দেখা করব। আর এই আশেপাশের এলাকায় থাকিস না, সঙ্গে সঙ্গে কোনো দূরের এলাকায় গিয়ে বিয়েটা আগে করে ফেলবি। আচ্ছা ভাই, যেমন বলেছি তেমনই হবে।